আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনাদের জানাবো। আজকে আমি যে বিষয়টি থেকে শুরু করব সেটা হচ্ছে, এখানে অনেক বিষয় আছে। প্রত্যেকটি বিষয় সম্পর্কে একদম এ টু জেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এক নজর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকাটা আমরা জেনে নিব। তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব হিসাবে, এটা প্রথম পর্ব, একে একে আসলে অনেক বড় জীবনী। এর জন্য আমরা আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা ইনশাআল্লাহ জেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের কেন জানা প্রয়োজন? এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জীবনে। নিজের জীবনটাকে আল্লাহর পথে পরিপূর্ণভাবে নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের গুরুত্বপূর্ণ, অপরিসীম। এর জন্য প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকে প্রথম পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নজরে বংশ তালিকা। আসুন সে বিষয়টি নিয়ে আমরা জেনে নিই। প্রথমে আমরা পিতৃকুল সম্পর্কে জেনে নিব। কাবের পরে আছে মুররা, কিলাব, কুসাই, আব্দু মানাস, হাসিম, আব্দুল মুতালিব, আব্দুল্লাহ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আমরা সকলেই জানি আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুতালিব, তার পিতার নাম হাসিম, তার পিতার নাম হচ্ছে আব্দু মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকা। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা থেকে শুরু করে মাতৃকুলের বিষয়টা আমরা জেনে নিই। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা সম্পর্কে আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হচ্ছে আমিনা, তার মা হচ্ছে ওহাব, তার মা হচ্ছে আব্দু মানাফ, তার মা হচ্ছে জুবা কন্যা, তার মা হচ্ছে কিলাব, তার মা। এই পর্যন্ত আমরা জেনে নিলাম। এখন আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ কেমন ছিলেন সকল সম্পর্কে জেনে নিব। এখানে 128 ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যাখ্যা দেওয়া আছে। আমি 1 থেকে 128 পর্ব তৈরি করব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের সর্বকনিষ্ঠ পুত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতা বিবি আমিনা মদিনাবাসী উহাবের কন্যা। বিবি আমিনার সঙ্গে বিবাহের কয়েক মাস পরে 577 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে, সকলে কিন্তু একটু মনোযোগ দিবেন, 25 বছর বয়সে আব্দুল্লাহর মৃত্যু হয়। এখানে বর্ণিত বংশানুক্রম দ্বারা প্রতীয়মান হয় যে কিলাব ইবনে কুররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাতার বংশ একত্রে মিলিত হয়ে গেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সবকিছু কিন্তু আল্লাহর নিয়ামত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র ও 4 কন্যা। 3 পুত্র ও 4 কন্যা। এ সম্পর্কে আসুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কন্যাদের সম্পর্কে তথ্য ছক আকারে নিচে দেওয়া হলো। আব্দুল মুতালিব দাদা, আব্দুল্লাহ প্লাস আমিনা বিনতে ওহাব পিতা ও মাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লাস খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারিয়া কিবতিয়া। এর ছকটি এখানে দেওয়া আছে। কাসিম, আব্দুল্লাহ, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা,
ইব্রাহিম। শুধুমাত্র ইব্রাহিম মারিয়ম কিপ্তিয়ার গর্তে এবং সকল খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর গর্ভে জন্মগ্রহণ করেন। আব্দুল্লাহর দুটি ডাক নাম ছিল। সে ডাক নাম দুটো কি কি আমরা জেনে নিব। তাইব ও তাহির। অনেকেই ভুল করে তাইব তাহির দুজন বলে মনে করে থাকেন। কাসিম 2 বছর বয়সে আব্দুল্লাহর শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবুয়ত প্রাপ্তির পরেই ওফাতপ্রাপ্ত হন। ইব্রাহিম 8ম হিজরি জন্মগ্রহণ করেন এবং 10ম হিজরিতে মাত্র 16 মাস বয়স। তাহলে এখানে আমরা জেনে নিলাম ইব্রাহিম 8ম হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 10ম হিজরিতে মাত্র 16 মাস বয়সে ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জ্যেষ্ঠ কন্যা জৈনবকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ছোট বোন হালার পুত্র আবুল আস ইবনুর রবিয়ের সঙ্গে বিবাহ দেন। আবুল আস বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়ায় মুক্তি পেয়ে মক্কায় ফিরে আসে এবং মুক্তির শতানুযায়ী জৈনবকে মদিনায় পাঠিয়ে দেয়। আবুল আস 6ষ্ঠ হিজরিতে মদিনায় এসে মুসলমান হয়ে জৈনবের সঙ্গে মিলিত হয়। জৈনব 8ম হিজরিতে ইন্তিকাল করেন। উমামা নামে জৈনবের একটি মেয়ে ছিল। নবীজি উমামাকে খুব আদর করতেন। প্রিয় দর্শক, প্রথম পর্বে আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে পরবর্তী ক্রমানুসারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। Ja, dus nog is dat dan bij dat straks nog bij dus die nog bij die ooit nu bij die dan de nog wil nog jij bij de shop nog bij fascinatie zo wat de nog bij die